আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে চলেছি আমাদের চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি। তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশেই, আর এদিকটাতে আমাদের ইউনিভার্সিটিতে প্রবেশের মূল গেট। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আসলে ভার্সিটি প্রাঙ্গণে এলেই মনটা ভালো হয়ে যায়। চারিদিকের পরিবেশ এত বেশি সুন্দর যে মনেই হবে না যে এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তো আপনাদেরকে সবকিছুই ঘুরিয়ে দেখাবো, সম্পূর্ণ ভার্সিটি ঘুরিয়ে দেখাবো, আইন বিভাগ ঘুরিয়ে দেখাবো, আইন বিভাগের একটি মুড কোর্ট রয়েছে সেটিও ঘুরিয়ে দেখাবো। আর আমাদের ইউনিভার্সিটির সব থেকে সুন্দর যে বিষয় সেটা হচ্ছে এটা একেবারে সবুজে মোড়ানো, চারিদিকে অসংখ্য গাছগাছালি, আর ভিতরে প্রবেশ করলেই মনে হয় নীল আকাশ আর সবুজ গাছগাছালি ছাড়া এখানে আর কিছু নেই। আর সবুজের মধ্যে আমাদের ইউনিভার্সিটির এই মূল ভবনটি, অনেক দূর থেকেও কিন্তু এই ভবনটি দেখা যায়। আমরা যারা প্রাক্তন স্টুডেন্ট তাদের আসলে অনেক আফসোস হয় এখন এই ভার্সিটি দেখে যে আমরা কেন এখানে পড়তে পারলাম না। তবে এটা ভেবেও ভালো লাগে যে এটা আমাদের ভার্সিটি, মানে অনেকেই চিনছে, অনেকে এই জায়গাটি দেখতে আসে, ঘুরতে আসে, অনেকে ছবি তুলতে আসে। এই দিকটাতে সম্ভবত পরবর্তীতে হোস্টেল তৈরি করা হবে। আর সোজা যে সামনে রয়েছে অনেক বড় একটি খেলার মাঠ। পূর্বে এই মাঠটি আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়েছিলাম। মাঠের অপর প্রান্তে খুব সুন্দর একটি শিমুল ফুলের গাছ ছিল। তো আমি শিমুল ফুলের ভিডিও নেওয়ার সময় একবার এসেছিলাম, সেই ভিডিওটিতে কিন্তু আপনারা দেখেছেন। গতকাল আপনাদেরকে ইউনিভার্সিটির একটি ভিডিও দিয়েছিলাম আর কি, আপলোড করেছিলাম আমার পেজে। তো সেই ভিডিওটিতে এই ফুলের বাগানটিও দেখিয়েছিলাম, কিন্তু আজ সম্পূর্ণ ইউনিভার্সিটিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদিও আজকে ইউনিভার্সিটির অফ ডে, সেভাবে কেউ নেই। আর মূল যে ভবনটি, এই ভবনটি কিন্তু 6 তলা বিশিষ্ট একটি ভবন। নিচের তলায় অফিস রুম এবং দ্বিতীয় তলা থেকে ডিপার্টমেন্টের ক্লাসরুম, অফিস রুম শুরু। তবে প্রথম তলার এই দিকটাতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ক্লাস হয় এবং অফিস রুম। আমরা এখন লিফটের কাছাকাছি। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে 5th ফ্লোরে, অর্থাৎ 6 তলায়। আর 6 তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনাদেরকে অন্যান্য ডিপার্টমেন্টগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা যারা পূর্বে এখানকার স্টুডেন্ট ছিলাম, আমরা অনেক কষ্ট করে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতাম, কিন্তু এখন যারা আছে তাদের জন্য আসলে কত সুযোগ। ভার্সিটিতে এখন দুইটা লিফট রয়েছে। আর এখান থেকে ভার্সিটির লুকটা যদি আপনাদেরকে দেখাই, কি
কি যে সুন্দর, দূরে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা মহাসড়ক, আর এই সাইডটা থেকে যদি দেখাই অনেক দূরে একটি পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে, আর এদিকটাতে রেল লাইন রয়েছে। এদিকে রয়েছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের ক্লাসরুম এবং অফিস রুম। আর সোজা যে এদিকটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিক দিয়ে সোজা যদি তাকাই তো ট্রেন লাইন দেখা যায়, ট্রেন গেলেও কিন্তু এই জায়গাটি থেকে দেখা যায়, আর এখান থেকে ট্রেন দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে খেলার মাঠ, উপর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে খেলার মাঠটি কতটা বড়। শুধু খেলার মাঠই নয়, খেলার মাঠের অপর প্রান্তের জমিগুলোও কিন্তু ভার্সিটি কর্তৃপক্ষেরই। সেখানে এগ্রিকালচারদের বিভিন্ন রকম চাষাবাদের কাজও হয়। এটা হচ্ছে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ল্যাব। আমার অনেক ইচ্ছা ছিল পাবলিক হেলথে পড়াশোনা করার, কিন্তু যেহেতু আমি আইন বিভাগে পড়েছিলাম তাই পাবলিক হেলথে পড়ার আর সুযোগ হয়নি। আসলে পড়াশোনার তো কোনো বয়স নেই, হয়তো শেষ বয়সে এসে আবারও পাবলিক হেলথে ভর্তি হয়ে গেলাম। এখান থেকে সোজা দূরে যদি আপনারা তাকান তো দেখতে পাবেন ট্রেন লাইন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর বারান্দাটা একটু খোলা টাইপের, তো বৃষ্টি এসে আমার হাতেও পড়ছে। আর নিচের এই যে লাল রঙের যে টিনের চাল দেওয়া জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইউনিভার্সিটির ক্যান্টিন। ক্যান্টিনটি আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখাবো। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, অবশ্য আকাশে আগেই মেঘ ছিল। এই জায়গাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টি পড়ছে আসলে। চলুন এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাই ল ডিপার্টমেন্টে। আর ল ডিপার্টমেন্টে কিন্তু একটি মুড কোর্টও তৈরি করা হয়েছে, কোর্টটি আপনাদেরকে দেখাবো। আসলে ভেবেছিলাম যে আজকের ডেসক্রিপশন দেব যে আজকের ভিডিওটি প্রাক্তনদের জন্য। আমার সিনিয়র যেসব ভাইয়াপুরা ছিলেন বা আমার জুনিয়র যারা এই ক্যাম্পাসটি পাইনি, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আজকে করার চিন্তা করেছিলাম, যে আসলে আমরা কত কিছু মিস করে গেছি। দেখতে দেখতে কিন্তু ট্রেনও যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে ট্রেনটি আমি জানি না দেখাতে পারবো কিনা, চলুন অনেক দ্রুত যাই যে ট্রেনটা দেখার চেষ্টা করি। হঠাৎ বৃষ্টি আসার কারণে আমি এই জায়গাটি থেকে চলে যাওয়ার পরপরই কিন্তু ট্রেন চলে এসেছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আর ট্রেনের শব্দও কিন্তু আপনারা পাচ্ছেন হয়তো। জানি না এখান থেকে আপনারা কতটা দেখতে পাচ্ছেন, দূরে কিন্তু ট্রেন যাচ্ছে। কি সুন্দর, মানে সবাই অনুমান করে যে এই জায়গাটিতে হয়তো ভবিষ্যতে রেল স্টেশনও তৈরি হবে। ট্রেনটা চলে গেল। আসলে এরকম একটি জায়গাতে ইউনিভার্সিটি মানে ভাবাই যায় না। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলি, সেটাও মানে এক কথায় অসাধারণ। পাশে ট্রেন লাইন, সামনের দিকে হচ্ছে হাই রোড। তো সব মিলিয়ে আমাদের ভার্সিটিটা এক কথায় অসাধারণ। আপনাদেরকে ট্রেন দেখাতে যে আমি নিজেই হাঁপিয়ে গেছি, অনেক দ্রুত গেছি ওইদিকে। এটা হচ্ছে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের অফিস রুম। যেহেতু আজকে ইউনিভার্সিটি বন্ধ, তাই অফিস রুমও বন্ধ।
আমরা চলে এসেছি হচ্ছে আইন বিভাগের কাছাকাছি। এটা হচ্ছে আইন বিভাগের সাইড। এগুলো ক্লাসরুম, তবে সবকিছুতে কিন্তু তালা দেওয়া, যেহেতু আজকে ছুটির দিন। ক্লাসরুমগুলো আগের মতোই আছে, আমরা যেসব চেয়ারে বসতাম সেই সব চেয়ারগুলিই আছে, যদিও কিছু হয়তো বাড়ানো হয়েছে, তবে চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র ভবন চেঞ্জ হয়েছে, স্থায়ী ক্যাম্পাস হয়েছে। এটা হচ্ছে মুড কোর্ট, তো ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সামনের দিকটাতে রয়েছে ওয়াশরুম। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। এদিকটা আইন বিভাগের না, যদিও আমি জানি না, সম্ভবত এদিকের ওয়াশরুম হচ্ছে ছেলেদের জন্য, আর পাবলিক হেলথের দিকে যে ওয়াশরুম ছিল ওইটা হয়তো মেয়েদের জন্য। ওয়াশরুমের ভিতরের অংশ আপনাদেরকে আর দেখাচ্ছি না। এখান থেকে যদি আপনারা তাকান, ওই যে গাড়ি যাচ্ছে ওটা কিন্তু চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যে মহাসড়ক, বা চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি। যদিও সবকিছু বন্ধ, তারপরও আমি হচ্ছে মুড কোর্টটি দেখার আগ্রহ প্রকাশ করেছিলাম। আমি আর খুঁজে পাচ্ছি না, সম্ভবত এটাই না, এটা হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুম বললে ভুল হবে, যখন ভার্সিটিতে কোনো অনুষ্ঠান হয় তখন এই রুমটি ব্যবহার করা হয়। এই রুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যে জিনিসগুলোর সাথে আমার নিজেরও অনেক স্মৃতি রয়েছে, মানে মাটির জিনিস। এইগুলোর অনেক কিছুতে কিন্তু আমার হাতের ছোঁয়াও আছে। আমরা সবাই একসাথে রং করেছিলাম, কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। সেই লাঙল পালকি সবকিছুই পড়ে আছে। আসলে অনুষ্ঠান শেষ করে যেসব জিনিসগুলো থাকে সেগুলো আর ব্যবহার করা হয় না। যেহেতু এই রুমটাই ক্লাস হয় না, শুধুমাত্র অনুষ্ঠানের দিন ব্যবহার করা হয়, তাই এই রুমটা খোলা। আসলে এই যে এটাই হচ্ছে মুড কোর্ট, তো দেখি খোলা আছে কিনা। হ্যাঁ, খোলাই আছে। এই হচ্ছে কোর্ট রুম, যেটা বলতে গেলে একেবারেই কোর্টের মতোই, কিন্তু এখনো সাজানো হয়নি। এখানে বই রাখার কথা, আর এখানে কাঠগড়া থেকে শুরু করে সবকিছুই তৈরি করা আছে। ওখানে বসবে বিচারক, আর এই জায়গাতে আসামি, ওই জায়গাতে সাক্ষী। আসলে আমরা সিনেমায় যেরকম দেখে থাকি অনেকটা সেরকম। আর এই জায়গাটি কিন্তু অনেক সুন্দরভাবেই সাজানো হয়েছে, আমি এর আগেও এসেছিলাম। আইন বিভাগের মুড কোর্টের যে রুমটা, এই রুমটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। একেবারেই মনে হয় যেন সিনেমায় দেখা সেই কোর্ট রুম। আমরা কোর্ট এরিয়াটি থেকে বের হয়ে গেলাম। এগুলো সবই হচ্ছে ক্লাসরুম। এখানে খুব সুন্দর একটি কাঠগোলাপ গাছ রয়েছে, যেটি কালকের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম।
আর কাঠগোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দ। আমি ফুল দেখতে বা ধরতে পছন্দ করি, কিন্তু ছিঁড়তে পছন্দ করি না। গাছে কত সুন্দর লাগছে ফুলগুলো। আমি গতদিন যখন ফুলগুলো দেখেছিলাম, তখন একটা ফুলও সম্পূর্ণ ফোটেনি। আজকে এই ফুলটা ফুটেছে অনেকটা। যাই হোক, চলুন এ পর্যায়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে নেমে আরও যেসব ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো দেখি এবং আপনাদেরকে দেখাই। এদিকেও কিন্তু একটি লিফট রয়েছে, তবে আমরা সিঁড়ি দিয়েই নামবো, কারণ এই অংশটা আপনাদেরকে একটু দেখাই। এখন আমি আছি ইউনিভার্সিটির ৫ম তলাতে, 4th ফ্লোরে। যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু সবকিছুই বন্ধ। এখানে একটা অনেক সুন্দর গোলাপ ফুলের গাছ। আর এদিকটাতে ডিপার্টমেন্ট অফ সোসিওলজি কি রকম ভাবে সামনের দিকে রয়েছে ওয়াশরুম। এগুলো ক্লাসরুম। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনেই অনেক অনেক ফুলের গাছ, নিচের দিকটাতে ফুলের গাছ। আরো একটা বিষয় যে সম্পূর্ণ ভার্সিটি এরিয়াটি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। যাই হোক, আপনাদেরকে 4th ফ্লোরটিও ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা চলে যাব 3rd ফ্লোরে, অর্থাৎ 4র্থ তলায়। তো আমি সিঁড়ির কাছে যাচ্ছি আবারও। এরপর আমরা ক্যান্টিনের এরিয়াটিও ঘুরবো। ক্যান্টিনের এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপর ক্যান্টিনের ওপারে রয়েছে পাওয়ার হাউস। আমরা যারা এখান থেকে পড়াশোনা শেষ করেছি তাদের জন্য এটা যেমন আফসোসের, আর পরবর্তীতে যারা এখানে আপনারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সুখের, যে আপনারা এত সুন্দর একটি জায়গাতে পড়াশোনা করতে পারবেন। আমার তো ইচ্ছা করে যে আমি আবারও কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাই, তবে সেই সুযোগ আমার জন্য আপাতত এখন আর নেই। পরবর্তীতে যদি সুযোগ হয় তবে অবশ্যই আমি এখানকার আরো একটি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাব। এখন আমি আছি 3rd ফ্লোরে। এখানে রয়েছে লাইব্রেরি, এদিকটাতে লাইব্রেরি রয়েছে, আর এখানেও অন্যান্য ফ্লোরগুলোর মতোই অনেক অনেক ফুলের গাছ। চলুন দেখে আসি যে এদিকটাতে কোন ডিপার্টমেন্টের এরিয়া। ভার্সিটিতে এখন পর্যন্ত মোট 8টি ডিপার্টমেন্ট রয়েছে, আর আমাদের এই ভার্সিটিটি কিন্তু খুলনা বিভাগের মধ্যে তৈরি হওয়া সর্বপ্রথম প্রাইভেট ইউনিভার্সিটি।
এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের অফিস রুম। আর স্বাভাবিকভাবেই এই পাশে যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাসরুম। আর সামনে অন্যান্য ডিপার্টমেন্টগুলোর মতোই এখানেও রয়েছে ওয়াশরুম। এখান থেকে আপনাদেরকে ফুলের বাগানটা আর একটু দেখাই। যেহেতু আমরা অনেকটা নিচে নেমে এসেছি, তাই ফুলের বাগানটা অনেকটাই কাছে চলে এসেছে। সামনের এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, শুনেছিলাম যে এই জায়গাটিতে হোস্টেল তৈরি করা হবে, খুব তাড়াতাড়ি হয়তো কাজ শুরু হবে। আমাদের ভার্সিটিটি কিন্তু বলতে গেলে নতুন, 2012 সালে যাত্রা শুরু করেছে। তো এর মধ্যেই এত কিছু করে ফেলেছে, এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের। আর অনেক বেশি ভালো লাগে যে আমরা বলতে পারি যে আমরা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছি। এ পর্যায়ে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ তৃতীয় তলায়। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি পাগলের মতো বকছি। থার্ড ফ্লোর বলে বলছি যে চতুর্থ তলা, সেকেন্ড ফ্লোর বলে বলছি তৃতীয় তলা। আসলে যে লিফটের কারণে, মানে যেখানে লিফট থাকে, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়। গ্রাউন্ড অর্থাৎ একতলা, আর ফার্স্ট ফ্লোর অর্থাৎ হচ্ছে 2 তলা। এদিকটাতে কোন ডিপার্টমেন্ট আছে আমি নিজেও জানি না, তো চলুন আপনাদেরকেও দেখাই আর আমিও দেখি। সম্ভবত এদিকটাতে বিবিএ ডিপার্টমেন্ট। এখানে আসলে লেখাটাও দেখতে পাচ্ছি না, পর্দা দিয়ে ঢাকা রয়েছে। তো ক্লাসরুমগুলো দেখে বোঝার চেষ্টা করছি। সামনে হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টের অফিস রুম, তার মানে এদিকটার ক্লাসরুমগুলো সবই ট্রিপলি ডিপার্টমেন্টের। আর সামনে অন্যান্য ডিপার্টমেন্টের মতো এখানেও রয়েছে ওয়াশরুম। যদিও আমি আইন বিভাগের, তারপরও আমি সব ডিপার্টমেন্টগুলোই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি তো এই ইউনিভার্সিটিতে ছিলাম, তাই সকল ডিপার্টমেন্টই আমার কাছে অনেক বেশি প্রিয়। আর সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে কিন্তু আমি চিনি তখন থেকেই। তো আসলে আমি চেষ্টা করছি যে সব ডিপার্টমেন্টগুলোই ঘুরিয়ে দেখাতে। সামনে হয়তো আরো একটি ডিপার্টমেন্ট আছে, আমি মিস করে যাচ্ছিলাম। আমার মনে হলো এদিকটাতে নেই, তবে দূরে দেখতে পাচ্ছি যে একটি অফিস রুম সম্ভবত রয়েছে। চলুন সামনের দিকটা দেখে আসি। আর আমি এখানে ছুটির দিনে এসেছি এই কারণেই যে ছুটির দিনে কেউ থাকবে না, আমি খুবই নিরিবিলি লাইভ করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। এই জায়গাটি থেকে যদি আপনারা মাঠটি দেখেন, কি বিশাল! আসলে উপর থেকে দেখতে একরকম, আর নিচের দিকটাতে যত নেমে আসছি তত মনে হচ্ছে সবকিছু কাছে চলে আসছে। একটু আগেই কিন্তু বৃষ্টি নামলো, আবার এখন প্রচন্ড রোদ। এটাও হয়তো কোনো অফিস রুম, তবে আমি কোনো লেখা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে সেই খেলার মাঠ। আর এ পর্যায়ে আমরা একেবারে নিচের দিকে যেহেতু চলে এসেছি, চলুন এদিক থেকেও আপনাদেরকে ক্যান্টিন এবং পাওয়ার হাউস দেখানোর চেষ্টা করি।
নিচে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্যান্টিন। আপনাদেরকে পরবর্তীতে আমি নিচে যখন নিয়ে যাব তখন ক্যান্টিনের এরিয়াটিও ঘুরিয়ে দেখাবো। আর ক্যান্টিনের ওই পারে যে ভবনটি দেখতে পাচ্ছেন ওই ভবনটি হচ্ছে পাওয়ার হাউস, অর্থাৎ এই যে ভার্সিটির আসলে আমি এতটা বুঝি না, কারেন্টের যেসব জিনিসপত্র আছে সম্ভবত ওই জায়গাটি থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর এপাশে রয়েছে সবুজ মাঠ, দূর দূরান্ত পর্যন্ত মাঠ, সবুজ প্রকৃতি, আর তার মধ্যে আমাদের এই ইউনিভার্সিটি। আমি যখন নর্মালি ভিডিও বানাই তখন কিন্তু ভিডিও একেবারেই কাঁপে না। আমি জানি না কেন যখন লাইভ করি তখন এত বেশি ভিডিও কেঁপে যায়। আর আমার লাইভে কেন যেন কমেন্ট শো করে না, এই কারণে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি না। যেহেতু আমি প্রথম লাইভ করছি, মানে প্রথম লাইভ করছি, এটা আমার তৃতীয় লাইভ, তো আশা করি আপনারা ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। আমার এখানে কোনো কমেন্টই আসলে শো করে না। আমি অনেক চেষ্টা করেছি যে যাতে আমি কমেন্টগুলো দেখতে পাই, কিন্তু আমি আসলে কোনো কমেন্টই দেখতে পাই না। পরবর্তীতে লাইভ শেষ করার পর আমি কমেন্টগুলো পাই এবং রিপ্লাই করার চেষ্টা করি। আমরা আবারও সিঁড়ির কাছাকাছি চলে এসেছি। এবার আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এখানে একটি গেস্ট রুম রয়েছে, সামনে রেস্ট্রিক্টেড জোন, তো ওদিকটাতে আমরাও আর না যাই। এখানে সম্ভবত অফিসের বিভিন্ন রুম রয়েছে। সামনে হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের একটি লেখা দেখতে পাচ্ছি, তো আমরা এদিকটাতেও আর যাব না। আমরা কিন্তু এখন দ্বিতীয় তলাতে, আর দ্বিতীয় তলা থেকে আমার মনে হচ্ছে ভার্সিটিটি দেখতে বেশি সুন্দর লাগছে। এবার আমরা একেবারেই গ্রাউন্ড ফ্লোরে চলে যাব, অর্থাৎ একতলাতে। আর এখানে খুব সুন্দর একটি আয়না রয়েছে। সুন্দর না? ভার্সিটিতে এসেই স্টুডেন্টরা আসলে দেখে নিতে পারবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, চলুন আমরা চলে যাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর আমি যেহেতু এখান থেকেই গেলাম, তো আপনাদেরকে প্রথমেই কিন্তু এই জায়গাটি দেখিয়েই দিয়েছি। তবে আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে এদিকের লিফটটা দিয়ে। এই জায়গাটা আসলে সব থেকে বেশি সুন্দর, এখানে সব থেকে বেশি গাছপালা। এখানে হচ্ছে এগ্রিকালচারের অফিস রুম রয়েছে, আর সামনে অসংখ্য গাছগাছালি। যেহেতু এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তাই গাছগাছালি একটু বেশি থাকবে। এর মধ্যে অনেক গাছ কিন্তু আমরা চিনিও না, কিছু কিছু গাছ আমাদের চেনা, কিন্তু অধিকাংশ গাছই আমরা চিনি না। অনেক সুন্দর এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আসলে অনেক সুন্দর। আসলে সবুজ মানেই সুন্দর। এখান থেকে আকাশটা দেখতেও অনেক ভালো লাগছে।
আর সম্পূর্ণ ইউনিভার্সিটিটি কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে। আর আমি কিন্তু 6 তলাতে উঠেছিলাম, তো সেখানেই লিফট রয়ে গেছে। যেহেতু আজকে অফ ডে, তো আর কেউ ব্যবহার করেনি। তো আসলে আবার নিচে নেমে আসুক, আর আমি উপরের দিকটাতে আবারও উঠে যাই, কারণ সিঁড়ি দিয়ে নামতে আসলে কষ্ট হয় না, সিঁড়ি দিয়ে ওঠা কিন্তু অনেক বেশি কষ্ট। তো লিফট চলে এসেছে। এ পর্যায়ে আমরা আবারও চলে যাব একেবারে 6 তলাতে। যেহেতু আইন বিভাগ আমার ডিপার্টমেন্ট, তো আমি আবারও আইন বিভাগে যাচ্ছি, সেখানে কিছুক্ষণ বসবো, এরপর আমরা চলে যাব। ও, আমি তো একটি ভুল করে ফেললাম। আপনাদেরকে দেখানোর কথা ছিল হচ্ছে ক্যান্টিন এবং পাওয়ার হাউসটা। আমি নিচে নেমে আবারও উপরে উঠে গেছি। তো যাই হোক, সমস্যা নেই, আমি আবারও নিচের দিকে নেমে যাব। আমি এখানে আর নামলাম না, আবারও আমি নিচের দিকটাতে যাচ্ছি, কারণ ক্যান্টিনের এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হয়নি। ক্যান্টিনের এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর পর আমি আবারও চলে আসবো এখানে। বাইরে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরমও পড়ছে। এদিকে হচ্ছে ফুলের বাগান, সামনে বিশাল খেলার মাঠ। আর এ পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে ক্যান্টিনের সামনে। যদিও আজকে ছুটির দিন, অফ ডে, যে কারণে ক্যান্টিনও হয়তো বন্ধ, আর বন্ধ থাকারই কথা, কারণ ভার্সিটি যেহেতু বন্ধ, ভার্সিটির সবকিছুই বন্ধ। এদিকটাতে কিন্তু খেলার মাঠ, কতটা এরিয়া জুড়ে খেলার মাঠ। আমরা কিন্তু খেলার মাঠ পাইনি, ক্যান্টিন পাইনি, আসলে অনেক কিছুই পাইনি। এখন যারা এখানে আপনারা পড়ছেন, আপনারা পাচ্ছেন, আর ভবিষ্যতে যারা আপনারা এখানে পড়বেন, তারা হয়তো আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। আমি একেবারে কিন্তু ওই উপরে ছিলাম। চলে এসেছি ক্যান্টিন এরিয়ার কাছে একেবারে। যদিও সম্পূর্ণ জায়গাটি বন্ধ, আর ক্যান্টিনটা মূলত হচ্ছে খোলা এরিয়া, যে কারণে সবকিছুই দেখানো যাবে, শুধুমাত্র ভিতরটাই হয়তো প্রবেশ করা যাবে না। আর এখানে যারা আশপাশে জমিতে যারা চাষাবাদ করে, অনেক সময় তারা ছায়ায়, মানে ছায়ার কোনো জায়গা পায় না, যে কারণে ক্যান্টিনের পাশের একটি খোলা জায়গা আছে, সেখানে ওনারা বসেছেন। এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ক্যান্টিন, ক্যাফে, পেয়ালা ক্যাফে। পেয়ালা ক্যাফে নামটিও আমার অনেক বেশি ভালো লাগে। আর আমরা আসলে তখন কিন্তু বসার জায়গা পেতাম না, আমরা লাইব্রেরিতে বসে অনেক কষ্ট করে চুপি চুপি আস্তে আস্তে কথা বলতাম। তারপরও লাইব্রেরিতে যে আপু ছিলেন, আপু আমাদেরকে বলতেন আস্তে কথা বলো। তো এখনকার স্টুডেন্টদের জন্য অনেক বেশি, মানে এটা ভালো দিক। এখানে এসে অনেক বন্ধু বান্ধবী মিলে কিন্তু আড্ডা দেওয়া যাবে। আর ক্যান্টিনের সামনে কিন্তু অসংখ্য গাছপালা, যেটা আপনাদেরকে প্রথম থেকেই বলছি, আমাদের ইউনিভার্সিটিটি কিন্তু একেবারে সবুজে মোড়ানো। আর সামনের ভবনটি আপনাদেরকে দেখাই। সামনের ভবনটি হচ্ছে পাওয়ার হাউস। আসলে আশপাশে হচ্ছে এখানে মানুষ রয়েছে, কারণ এই যে আপনাদেরকে দেখাই, এদিকটাতে চাষের জমি রয়েছে।
তো জমিতে যারা চাষাবাদ করে তারা অনেক সময় এসে এই যে জায়গাটি ফাঁকা জায়গাটিতে রয়েছে এখানে এসে অনেকে বসে। আর এটা হচ্ছে পাওয়ার হাউস। তো এই জায়গাটি থেকেই সম্পূর্ণ ইউনিভার্সিটির আপনার কারেন্টের যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল করা হয়। তো আমরা এ পর্যায়ে আবারও হচ্ছে মূল ভবনের দিকে যাচ্ছি। সব থেকে সুন্দর যে জায়গা সেটাই হচ্ছে এই পেয়ালা ক্যাফের জায়গাটা। খোলা থাকলে অবশ্য এখান থেকে একটু কফি খাওয়া যেত, যদিও অনেক বেশি রোদ গরম, তারপরেও পেয়ালা ক্যাফের কফি কিন্তু অনেক বেশি টেস্টি। এখানে আমার পছন্দের একটি ফুলের দেখা পেলাম, চলুন আপনাদেরকেও একটু দেখাই। এই ফুলটির নাম হচ্ছে অপরাজিতা ফুল আমি যতদূর জানি। আর এই ফুল থেকে কিন্তু চা বানানো যায়। অপরাজিতা ফুলের চা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এই ফুলটা ছিঁড়ে সরাসরি এটা দিয়েও চা বানানো যায়, আবার এটা শুকিয়ে এটার গুঁড়া করেও কিন্তু চা বানানো যায়। আর সেই চা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়, আর কালারটাও এরকম বেগুনি টাইপেরই হয়। কোনো একদিন ভার্সিটি থেকে অপরাজিতা ফুল নিয়ে যেয়ে চা বানিয়ে খাবো। তো সেটা আজকে আর না, যেহেতু অনেক বেশি রোদ গরম আর আমি এখান থেকে আরো একটি জায়গাতে যাব। তো আজকে আর অপরাজিতা ফুলটা ছিঁড়ে নষ্ট করলাম না। আপনাদেরকে প্রথমেই বললাম যে আমি ফুল ছিঁড়তে পছন্দ করি না। এখানে একটি পাখির বাসা, অনেক সুন্দর। এখানে অনেকগুলো পাখি রয়েছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমার কাছে আজকে স্ট্যান্ড নেই, থাকলে আমি ওদের বাসাটা আরো কাছ থেকে দেখাতাম। আর এই যে নয়নতারা ফুল, বাতাসে দুলছে, দেখতেও অনেক ভালো লাগছে। ছোট্ট একটি পেয়ারা গাছ, আবার এই পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে। কোথা থেকে এসেছেন ভাইয়া? ঝিনাইদহ থেকে এসেছেন। ঝিনাইদহ থেকে একজন ভাইয়া এসেছেন ইউনিভার্সিটিটি দেখতে। তো যেহেতু আজকে অফ ডে, তাই তাকে হচ্ছে সম্পূর্ণ ভার্সিটি হয়তো ঘুরিয়ে আর কি দেখাবে না। তবে নিচতলাটি বলল যে ঘুরে দেখতে। আর এখানে কিন্তু সবসময়ই এই জায়গার যে গার্ড ভাইয়ারা আছেন, আঙ্কেলরা আছেন, ওনারা থাকেন। তো আমি চলে এসেছি হচ্ছে 5th ফ্লোরে আমাদের ডিপার্টমেন্টে। তো আমি এবার আইন বিভাগের অফিস রুমটাতে যে একটু বসবো। কারণ হাঁটতে হাঁটতে একেবারেই হাঁপিয়ে গেছি। এটাই হচ্ছে আইন বিভাগের অফিস রুম। আসসালামু আলাইকুম স্যার, একটু ভিতরে আসি একটু ভিতরে।
একটু বসি। একটু বসি না, ঠিক আছে। তো আমি আইন বিভাগের অফিস রুমে এসে একটু বসলাম। হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।